আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জাহিদুল ইসলাম জাহিদ জাপান ইউমে নিহঙ্গো গাক্কো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম জানাই। N5 এর সমস্ত পার্টিকেলের আলোচনাগত ধারাবাহিকতায় আজকে তো পার্টিকেলের আলোচনা নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো পার্টিকেলের 5টা ব্যবহার আছে। N5 এর সমস্ত ব্যবহারগুলো একত্রিত করে উপস্থাপন করব ইনশাআল্লাহ। একত্রে উপস্থাপন করব এবং প্রশ্নের প্যাটার্ন গুলো দেখাবো ইনশাআল্লাহ। কিভাবে পরীক্ষায় প্রশ্ন আসে সেগুলো দেখাবো ইনশাআল্লাহ। আশা করি সবাই উপকৃত হবেন। এর পরবর্তী ভিডিওতে N5 এর ও পার্টিকেল, মো পার্টিকেল, ইয়া পার্টিকেল, এ পার্টিকেল, নাদো পার্টিকেল এগুলোর ব্যবহার আসবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা যে কয়েকটা করে ব্যবহার আছে সেগুলো আলোচনা করব অবশ্যই ইনশাআল্লাহ। N5 এর জন্য আপনারা সবাই উপকৃত হবেন। আমার চ্যানেল নাম হচ্ছে জাপান ইউমে নিহঙ্গো গাক্কো ইউটিউব চ্যানেল। অবশ্যই সবাই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টস দিয়ে পাশেই থাকবেন। পেজ হচ্ছে জাপান ইউমে। অবশ্যই সবাই লাইক, ফলো, শেয়ার দিয়ে পাশেই থাকবেন ইনশাআল্লাহ। চলেন তো পার্টিকেলের প্রথম আলোচনায় আসি, প্রথম রুলসে আসি। তো পার্টিকেলের প্রথম রুলস সেটা হচ্ছে লেসন 4 এই রুলসটা হচ্ছে লেসন 4। তার আগে বলে নিই তো পার্টিকেলের 5টা রুলস। প্রত্যেকটা রুলস সম্পর্কে এখানে গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে ইনশাআল্লাহ। প্রশ্ন থাকবে, প্রশ্নের প্যাটার্ন থাকবে ইনশাআল্লাহ। তো পার্টিকেলের প্রথম যে রুলস সেটা হচ্ছে লেসন 4 এবং তো এর অর্থ হচ্ছে এখানে এবং, অনেকটা কনজাংশন এন্ড এর মতো। ঠিক আছে, এর দুই দিকে দুইটা নাউন থাকবে। তো পার্টিকেলের দুই দিকে দুইটা নাউন থাকবে, প্রথম নাউন এবং দ্বিতীয় নাউন, অর্থাৎ কলম এবং পেন্সিল, ছাত্র এবং ছাত্রী, ছাত্র এবং টিচার, মহিলা এবং পুরুষ, এরকম। জাপান এবং বাংলাদেশ, তাহলে প্রথমে একটা নাউন পরে একটা নাউন থাকবে, দুইটা নাউনের মাঝখানে তো পার্টিকেল বসবে। আর তো পার্টিকেল অর্থ এবং হবে তখনই যখন এর উভয় দিকের নাউন দুটো একই ধরনের হবে। উভয় দিকের নাউন দুটো একই ধরনের, যদি এখানে দেশ হয় এখানে দেশ হবে, এখানে ব্যক্তি হলে এখানে ব্যক্তি হবে, এখানে বস্তু হলে এখানে বস্তু হবে, এখানে সময় হলে এখানে সময় হবে, এখানে প্লেস হলে এখানে প্লেস হবে, এখানে কোনো বিষয় হলে এখানে একই টাইপের বিষয় হবে, বিষয় নাউন হবে। ঠিক আছে ইনশাআল্লাহ। আশা করি সবাই খুব ভালোভাবে বুঝবেন। এখানে আমি এটা নোটস দিয়ে দিয়েছি। নাউন ওয়ান এবং নাউন টু একই ধরনের দুটি নাউন হবে। প্লেস হলে প্লেসই হবে, পার্সন হলে পার্সনই হবে, থিংস হলে থিংসই হবে। যা হবার দুইটা নাউন একই টাইপের হবে, একই ধরনের হবে ইনশাআল্লাহ। চলেন এই অনুযায়ী উদাহরণ দেখি ইনশাআল্লাহ। 4 লেসনের এই গ্রামারটা। ইয়াসুমি ওয়া ছুটি, দো ইয়োবিতো নিচিয়োবিদেশ, শনিবার এবং রবিবার। দেখেন তো পার্টিকেল এবং অর্থে এখানে বসে দুইটা ওয়ার্ডকে এখানে কানেক্ট করছে কনজাংশন হিসেবে, কানেক্টর হিসেবে। দো ইয়োবিতো নিচিয়োবি, শনিবার এবং রবিবার, এই দুইটাই কিন্তু বার, একই টাইপের নাউন। ঠিক আছে, আচ্ছা। তারপর 4 নম্বর যেটা, সুকিয়োনো উইয়ে নি ডেস্কের উপরে পেন তো জাসিগা আরিমাস, কলম এবং ম্যাগাজিন আছে। যেহেতু এটা হচ্ছে নাউন ওয়ান এবং এটা হচ্ছে নাউন টু এবং দুইটাই হচ্ছে বস্তু টাইপ নাউন, বস্তু, তাহলে এখানে তো পার্টিকেল বসবে এবং অর্থে। আশা করি সবাই বুঝছেন, সবার খুব ভালো বুঝে আসছে, বুঝে থাকবেও, মনে থাকবেও ইনশাআল্লাহ। রুলস টু সেটা হচ্ছে তো পার্টিকেল। এখানে দেখেন তো পার্টিকেল অর্থ হচ্ছে সাথে, উইথ। কার সাথে? কারোর সাথে, কোনো পার্সন বা অ্যানিমেল। পার্সনের বন্ধুর সাথে, বাবার সাথে, মায়ের সাথে, ভাইয়ের সাথে, কোনো পার্সনের সাথে। আর অ্যানিমেল হচ্ছে প্রাণীর সাথে, যেমন আমি বিড়ালের সাথে হাঁটতে যাই, কুকুরের সাথে হাঁটতে যাই, এরকম কিছু হয়, তাই না? তাহলে এই কথাটা মনে রাখতে হবে। তো পার্টিকেলের সামনে অর্থাৎ প্রথমে যে নাউনটা থাকবে এই নাউনটা যদি পার্সন বা অ্যানিমেল হয় তাহলে তো পার্টিকেল অর্থ হবে সাথে। এইখানে যে রুলস আর এই যে রুলস দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এখানে দুই দিকে দুইটা নাউন থাকবে আর এখানে যে নাউন দুইটা থাকবে একই ধরনের নাউন থাকবে। কিন্তু এখানে যে তো পার্টিকেল, এই তো পার্টিকেলের সামনে সবসময় পার্সন বা অ্যানিমেল নাউন হইতে হবে। পরে যে কোনো নাউন থাকলে থাকতে পারে, যদি পার্সন বা অ্যানিমেল নাউন সামনেও থাকে পরেও থাকে তখন এটা তো হবে এবং অর্থে। আর যদি সামনে শুধু পার্সন নাউন বা অ্যানিমেল থাকে পরে অন্য কোনো নাউন থাকে তাহলে এখানে তো হবে সাথে অর্থে। এবং অবশ্যই এই ভার্বে একটা কাজ করা বুঝাবে, অবশ্যই এই ভার্বে একটা কাজ করা এই বাক্যে একটা কাজ করা বুঝাবে। দেখেন এখানে কাজ করা হইতেও পারে নাও হইতে পারে, যেমন দেশ দিয়ে বাক্য শেষ হয়ে গেছে, কিন্তু এখানে অবশ্যই একটা কাজ করা বুঝাবে। আশা করি সবার বুঝে আসছে, বুঝবেন ইনশাআল্লাহ। তাহলে এই অনুযায়ী চলেন উদাহরণ দেখি ভাইয়া। তোমোদাচি ইশ্বনি নিহনে ইকিমাস, ইশ্বনি মানে কি একসাথে, নিহন জাপান, নিহন এ ইকিমাস জাপানে যাব। তাহলে কি তোমোদাচি এটা হলো একটা পার্সন, ঠিক আছে ইনশাআল্লাহ। এই পার্সন নাউনের সাথে এখানে তো পার্টিকেল বসবে, তাহলে অর্থ হলো তোমোদাচি তো ইশ্বনি নিহনে ইকিমাস, বন্ধুর সাথে একসাথে জাপানে যাব, এখানে তো পার্টিকেল বসছে। তাদাশি কোথায় ওয়া তো দেশ। আচ্ছা, এখন এখানে দেখেন এটা এক্সেপশনাল একটা মার্কিং।
এক্সেপশনাল একটা পয়েন্ট, এক্সেপশনাল একটা বিষয়, সেটা হলো এই যে ধাক্কা এ খিমাস্তা, জাপানে ধাক্কা এ খিমাস্তা, ঢাকায় এসেছি, জাপান থেকে ঢাকায় এসেছি বা কোনো দেশ থেকে বা কোনো জায়গা থেকে, ধাক্কা এ খিমাস্তা, ঢাকায় এসেছি। এখন এইখানে দেখেন পার্সন দেওয়া আছে কি হিতোরি, হিতোরি মানে কি একা, একজন, হিতোরি দে এটা হলো একটা রুলস বা একটা শব্দ, দে পার্টিকেলের একটা রুলস এর মধ্যে পড়ে, দে পার্টিকেলের, হ্যাঁ, একজনে কোনো কাজ করা দে পার্টিকেলের একটা রুলস এর মধ্যে পড়ে, যদিও এটা এন ফাইভে ওইভাবে ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া হয় না, দে পার্টিকেলের একটা রুলস এর মধ্যে ধরতে পারেন। তাহলে হিতোরি দে একাকী, এখানে কারো সাথে না, হিতোরি দে এই পুরা কথার অর্থই হচ্ছে একাকী, তাহলে একাই, হিতোরিতে ধাক্কায় খেমাস্তায়, একাই জাপানে এসেছি বা একাকী জাপানে এসেছি। এখানে জাপানে আসা একটা ভার্ব ছিল বা ভার্ব আছে, তারপরে এখানে হিতোরির সাথে এখানে তো বসে নাই, তো দামে দে বসছে কেন, কারণ এখানে কারো সাথে না, একাই, এটা এক্সেপশনাল, ব্যতিক্রম, এই জন্য মনে রাখতে হবে এবং এখান থেকে প্রশ্ন হয়, এটা থেকে প্রশ্ন হয়। তাহলে হিতোরিতে ধাক্কায় খিমাস্তা, একাই জাপানে এসেছি, হিতোরি তো একজনের সাথে, আমার সাথে ঢাকায় এসেছি, এমনটা হয় না দামে। ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ। পরবর্তী যে রুলস, সে রুলস এর পূর্বে চলেন আমার বই সম্পর্কে একটু পরিচয় করাই। N5 এক্সার্ট আমার বই এই 2024 সালের জুলাই জিএলপিটি পরীক্ষার আগে প্রকাশিত হবে ইনশাআল্লাহ। জুনের 1 থেকে 10 তারিখের মধ্যে আপনারা হাতে পেয়ে যাবেন আশা করি ইনশাআল্লাহ। আমার প্রত্যেকটি লেসনের সাথে ভিডিও ক্লাস থাকছে, এই কিউআর কোড স্ক্যান করলে ভিডিও ক্লাস পেয়ে যাবেন। দেখেন আমার বইটা কিন্তু আমি বারবার বলছি বাংলা তেমন ব্যাখ্যা নাই, এই যে এরকম ছোট ছোট নোট আছে বাংলা, এইখানে যা দেখতেছেন ভিডিওতে তাই থাকবে, আর ভিডিও ক্লাসগুলো আপনি পেয়ে যাবেন। তাহলে যে বিষয়টা হলো আমি যে বাংলাগুলো বলতেছি এগুলো ক্লাসেই পেয়ে যাবেন ভিডিও ক্লাসে, এই জন্য এখানে লেখার প্রয়োজন মনে করি নাই, আর লেখে আমি আপনাকে বাংলায় লেখে পরিপূর্ণ বোঝাতেও পারবো না, এই জন্য আমি লিখি নাই। আমার ভিডিও ক্লাস দেখবেন, বুঝবেন, আলহামদুলিল্লাহ আপনি ইনশাআল্লাহ পাশ করবেন আশা করি। আমার বইটা আসতেছে N5 এক্সপার্ট, অবশ্যই আপনাদের উপকারে আসবে, উপকৃত হবেন। বইয়ে যে বিষয়গুলো থাকছে দুটি পার্টে বিভক্ত আমার বই, দুটি পার্ট 1 পার্ট 2। পার্ট 2 থাকবে, পার্ট 1 থাকবে 1 থেকে 25 গ্রামার, লিসেনিং মন্দাই 3-4, তারপর হচ্ছে সিনোনিমস থাকবে, 4টা পার্টিকুলার আলোচনা থাকবে, N5 এর সমস্ত ফর্ম থাকবে। পার্ট 2 তে যেটা থাকতেছে নাট জিএলপিটির বিগত সালের প্রশ্নের সমাধানগুলো থাকবে, অর্থাৎ প্রশ্ন ব্যাংক থাকবে, তারপর হচ্ছে পার্টিকেল 5টা পার্টিকুলার আলোচনা থাকবে, তারপর হচ্ছে সমস্ত রিয়ারেন্স গুলো থাকবে। রিয়ারেন্স গুলো 3টি পার্টে আমি আলাদা আলাদা ভাবে দেখানোর চেষ্টা করছি, সেই 3টি পার্টের কোশ্চেনই এখানে থাকবে ইনশাআল্লাহ। অবশ্যই বইটি কালেক্ট করবেন, কিভাবে সংগ্রহ করবেন, কোথা থেকে সংগ্রহ করবেন, হচ্ছে আমার থেকে সরাসরি সংগ্রহ করতে পারবেন, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনাদেরকে দেশের যে কোনো জায়গায়, ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিস মধ্যে পাঠিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। আমি সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাদের কাছে পৌঁছানো। চলেন এখন 3 নম্বর রুলস দেখি তো পার্টিকেলের। দেখেন এটা হচ্ছে 12 লেসনের রুলস, 12 লেসনের রুলস, হ্যাঁ, 12 লেসনের তো পার্টিকেলের এই রুলসটা আছে, যেটা আমরা ভালোভাবে জানি না, হ্যাঁ, কিন্তু এখান থেকে পরীক্ষায় প্রশ্ন হয়। দেখেন এখানে তোর নিজস্ব কোনো অর্থ নাই, এখানে যে এই যে একটা তো, দুইটা তো বসছে, এখানে দুইটা তো পার্টিকেল বসছে, হ্যাঁ, এই দুইটা তো পার্টিকেলের নিজস্ব কোনো অর্থ নাই। যদি আপনি অর্থ করেন নাউন 1 এবং নাউন 2 এর মধ্যে দোচিরাগা মানে কি হুইচ ওয়ান, কোনটি অ্যাডজেক্টিভ, ভালো মন্দ খারাপ ইত্যাদি আসবে। ঠিক আছে ভাই, যেহেতু দোচিরাগা আছে তাহলে এখানে অবশ্যই প্রশ্ন হবে কা, প্রশ্ন হবে। আর এখানে তো পার্টিকেলের কোনো নির্দিষ্ট অর্থ নাই, এখানে নাউন 1 এবং নাউন 2 এর মধ্যে, তাহলে নাউন 1 এর পরে তো, নাউন 2 এর পরেও তো বসবে ইনশাআল্লাহ। তাহলে লেসন 12 তে দেখি সাক্কা তো কুরিকেত্ত তো, তাহলে এখানেও তো বসতেছে যেহেতু নাউন 1 এর সাথে তো আছে, তারপর নাউন 2 এবং দোচিরা আছে, স্পেশালি দোচিরা, তারপর অ্যাডজেক্টিভ আছে, এই বিষয়গুলো আমরা জানি, 12 লেসনে পড়ে আসছি। এই বিষয়টাই এখানে আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি, তবে তো পার্টিকেলকে স্পেশালি এখানে মার্ক করা হচ্ছে, সেটা হচ্ছে সাক্কা তো কুরিকেত্তো তো। সাক্কা এবং ফুটবলের মধ্যে দোচিরাগা সুকি দেশ কা, কোনটি পছন্দ করেন? সাক্কা নো হোগা সুকি দেশ, আমি ফুটবলটাকেই পছন্দ করি। নো হোগা কেন বসলো, এটা আপনারা অবশ্যই 12 লেসনের গ্রামারে আমার ভিডিওটা দেখে আসবেন, খুব ভালো একটা মজার ভিডিও, সেই ভিডিওটা দেখলে ভালোভাবে এই গ্রামার গুলো বুঝে আসবে আপনাদের। তাহলে এখানে হচ্ছে তো পার্টিকেল তাদাশিকতায়। তারপর 4 নম্বর যে রুলস, এটা হচ্ছে 21 লেসনের রুলস। 21 লেসনে দেখেন অমই মাস মানে মনে হয় বা মনে করা, ধারণা থেকে মনে করা বা অনুমান থেকে মনে করা। আমি রাস্তায় পানি দেখে মনে করলাম যে গতকাল বৃষ্টি হয়েছিল, এখন রাস্তায় পানি এটা বৃষ্টির পানিও হইতে পারে, তাছাড়া এমনিতেও হচ্ছে কোনো পাম্পের পানি হইতে পারে, এই ধারণা থেকে মনে করলাম। আপনি এত কিছু চিন্তা ভাবনা থাকার পরেও আপনি মনে করলেন যে বৃষ্টি হয়েছে মনে হয়, একটা কমন বিষয়, কিন্তু বৃষ্টি না হইতে পারে, এটা কোনো পাম্পের পানি হইতে পারে, সহজ কথা। এই যে ধারণা থেকে মনে করা, এটা হচ্ছে অমই মাস।
আর যখন আমি এই অমই মাসকে এইভাবে গ্রামারের রুলসে নিয়ে আসবো তখন এখানে তো পার্টিকেল বসবে, আর এর সামনে সবসময় প্লেন ফর্ম বসবে, প্লেন ফর্ম। তাহলে যদি প্লেন ফর্ম থাকে এবং অমই মাস থাকে, অমই মাসের প্রথমে বা অমই মাসের আগে এখানে তো বসবে তো পার্টিকেল হিসেবে। এখানে তো পার্টিকেলের এখানেও নির্দিষ্ট কোনো অর্থ নাই। তো পার্টিকেল তো অমই মাস এই পুরাটা একটা ফ্রেশের মতো, তো অমই মাস। ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ। তাহলে 21 লেসনের প্রথম উদাহরণ যেটা, সেটা হলো তেরেসা চাং ওয়া মৌ নেতা তো অমই মাস। মনে হয় তেরেসা চাং অলরেডি ঘুমিয়েছে। এই যে তো অমই মাসের পূর্বে প্লেন ফর্ম বসে, তাই না? তাহলে এই যে নেমাস থেকে নেতা, এখানে প্লেন ফর্ম আছে, এখানে অমই মাস আছে, তাহলে এখানে হচ্ছে তো পার্টিকেল। এখন দেখেন এই যে প্রশ্ন, নিহন নিশ্চয়ইতে দো অমই মাস্কা, জাপান সম্পর্কে আপনি কি মনে করেন? তো অমই মাস দিয়ে অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলে দো অমই মাস্কা দিয়ে প্রশ্ন হয়। এখন জাপান সম্পর্কে যেটা আমি মনে করি, নিহন নিশ্চয়ইতে জাপান সম্পর্কে খেইজাই ওয়া সেকাই দে ইয়ম্বান মে দা তো অমই মাস। আমার মনে হয় জাপানের যে অর্থনীতি, এটা বিশ্বে হলো চতুর্থ, পূর্বে তৃতীয় ছিল, এখন চতুর্থ। ঠিক আছে ভাই? তাহলে এই যে অমই মাস আর এই যে দেখেন প্লেন ফর্ম নাউন বানমে, বানমে মানে হচ্ছে সিরিয়াল, ইচি বানমে 1 নম্বর, নি বানমে 2 নম্বর, সান বানমে 4 নম্বর, ইয়ন বানমে 4 নম্বর, সান বানমে 3 নম্বর। এই যে ক্রম, এই ক্রম, এটা হলো নাউন। নাউনকে যখন আপনি প্লেন ফর্ম করবেন তাহলে এখানে দা বসবে। কি বসবে ভাই? দা বসবে। না বা দেশ এগুলো কিছুই বসবে না, এখানে দা বসবে। তাহলে যখন এটা প্লেন ফর্ম থাকবে আর এখানে থাকবে অমই মাস, তখন এখানে তো পার্টিকেল বসবে, তো পার্টিকেল। চলেন এই অনুযায়ী একটা উদাহরণ দেখি। নিহন বুক্কাগা, জাপানের পণ্যদ্রব্যের দাম তাকাই, তাকাই নানি নানি অমই মাস। তাহলে দেখেন এটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের প্লেন ফর্ম, ই অ্যাডজেক্টিভের প্লেন ফর্ম, আর এখানে অমই মাস আছে। যেহেতু অমই মাস আছে আর প্লেন ফর্ম আছে, তাহলে অবশ্যই এখানে তো পার্টিকেল বসবে। তাহলে কি হলো? তো তাকাই তো অমই মাস, জাপানের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেশি মনে হয়। এটা হলো 21 লেসনের রুলস। 21 লেসনে আরেকটা রুলস ছিল তো ই মাস। এখানে ই মাস মানে বলা, আমি বলি, আমি বলবো, আমি বলেছি, সে বা তিনি বলে, বলবে বা বলেছে, এই কথাগুলোকে বলতে গেলে তো ই মাস দিয়ে বলতে হয়। ঠিক আছে ভাই, ইনশাল্লাহ। এটার স্ট্রাকচারও সেম। এই যে তো ই মাস, এর সামনে যে সেন্টেন্স বা প্লেন ফর্ম বসবে, এটা সবসময় হচ্ছে অবশ্যই প্লেন ফর্মে করতে হবে। আর ই মাস মানে বলা, তাহলে এখানে যদি প্লেন ফর্ম হয়, ই মাস থাকে, তাহলে এখানে তো পার্টিকেল বসবে ফিক্সড। এখানে তো পার্টিকেল হচ্ছে অনেকটা ফ্রেশ এর মতো। ঠিক আছে ভাই? তো ই মাস এই পুরোটা একটা ফ্রেশ এর মতো। এই চলেন এই অনুযায়ী উদাহরণ দেখি। 21 নম্বর, সাতশো ওয়া কোম্পানির প্রেসিডেন্ট বুঝছো উনি, যে সেকশন ম্যানেজার আছেন, বুঝছো উনি আউতো ই মাস্তা, আউতো ই মাস্তা। তাহলে কি হলো? কোম্পানির প্রেসিডেন্ট কোম্পানির যে বুঝছো সেকশন হেড আছে তার সাথে সাক্ষাৎ করবে বলেছিল। তো ই মাস্তা বলেছে, কে বলেছে? সাতশো বলেছে। সাতশো সেড দ্যাট, মানে সাতশো বলেছে বুঝছো এর সাথে মিট করবে। তাহলে এটা হলো ইনডিরেক্ট স্পিচ। এই যে সাতশো এর কথাটা নিয়ে এসে আমি বলতে যাচ্ছি, সাতশো বলেছে আপনার সাথে মিট করবে। এই যে কথাটা বললাম আমি, কথাটা সাতশো এর কথাটা আমি পৌঁছাই দিলাম বুঝছো এর কাছে। তাহলে এটা হলো ইনডিরেক্ট নেরেশন। ঠিক আছে ভাই? ইনডিরেক্ট নেরেশন। এখন চলেন আরেকটা উদাহরণ দেখি। তোমোদাচি ওয়া কিনো নো জুগিও ওয়া, বন্ধু গতকালের ক্লাস তাই হেন দা, এখানে তাই হেন দা হবে, দা। তাহলে এটা না অ্যাডজেক্টিভের প্লেন ফর্ম, তাই হেন দা এটা না অ্যাডজেক্টিভের প্লেন ফর্ম, আর এদিকে হচ্ছে ই মাস। তাহলে যেহেতু ই মাস আছে আবার এখানে প্লেন ফর্ম আছে, তাহলে এইখানে ই মাসের পূর্বে এখানে তো পার্টিকেল বসবে, তো পার্টিকেল। তাহলে কি হলো? তোমোদাচি ওয়া কিনো নো জুগিও ওয়া, বন্ধু গতকালের ক্লাস তাই হেন দা তো তাই হেন দা তো ই মাস্তা, বন্ধু বলেছে গতকালের ক্লাস কঠিন ছিল। তাহলে কে বলছে? বন্ধু বলছে, তার কথাটা আমি বললাম। তাহলে এটা হলো ইনডিরেক্ট স্পিচ বা ন্যারেশন। আশা করি সবাই খুব ভালোভাবে বুঝছেন, সবার খুব ভালো লেগেছে। হাই মিনাসান মিতে কুরিতে আরিগাতো গোজাইমাস, কোকুরো কারা আরিগাতো গোজাইমাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।